তো একটা হাই রেঞ্জের বেসিক্যালি এডিটিং ডেস্কটপ দাদা এসেছিল আমার কাছে। দাদা আমার বহু পুরনো কাস্টমার। দাদা অ্যাজ এ এডিটিং করবে বলে আমাকে বলেছে প্রাইস নট ম্যাটার, তো আমাকে একটা খুব ভালো এডিটিং মেশিন বানিয়ে দাও যেটা আমার আমার খুব ফ্লুয়েন্টলি 3D ম্যাক্স, মায়া বা আদার রেন্ডারিংয়ে আমার কাজ হয়। তো এই কারণে দাদা আমায় বললো যে একটা ডেস্কটপ বানাতে। দাদাকে আমি প্রথমে বাজেট জিজ্ঞেস করেছিলাম, তো দাদা আমাকে বললো বাজেট আমার কাছে নট ম্যাটার, আমার কাছে ডেস্কটপটা খুবই, আমার যাতে রেন্ডারিং খুব ফ্লুয়েন্ট হয় এরকম একটা ডেস্কটপ বানিয়ে দাও। তো আমি বেসিক্যালি যেটা ইউজ করেছি এখানে Ryzen 9 9950 প্রসেসর, এক্স সিরিজের আনলক প্রসেসর। এর সাথে দেখুন একটা মাদারবোর্ড, এই অ্যাস্ট্রকের স্টিল লেজেন্ড X870 ওয়াইফাই মাদারবোর্ড ইউজ করেছি। এর সাথে যেটা ইউজ করেছি র্যাম 128 GB, 64 GB করে 264 GB করে দুটো র্যাম ইউজ হয়েছে। এছাড়া 360 কুলার আছে, 3টে ফ্যানের কুলার, এটা ফুললি লিকুইড কুলার 360 দেখুন থার্মালটেকের ইউজ করেছি। এর সাথে দেখুন এই ধরনের ডেস্কটপের জন্য পাওয়ার সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি আমি যে SMPSটা ইউজ করেছি পাওয়ার সাপ্লাই, 1200 ওয়াটের একটা SMPS RM1200 কোর্সিয়ার সিরিজের, খুব ফুললি ব্র্যান্ডেড। আপনারা জানেনই কম্পিউটার গ্যালারি মানেই ব্র্যান্ড, কম্পিউটার গ্যালারি মানেই সাবেকি ছোঁয়া। তো আমরা যে SMPSটা ইউজ করেছি সেটা বেসিক্যালি কোর্সিয়ার একটা ব্র্যান্ডেড SMPS 1200 ওয়াটের। এর সাথে আমরা যে কুলারটা ইউজ করেছি দেখুন ARGB কুলার ইউনিভার্সাল। দাদা আমাকে প্রথমেই বলেছে যে কুলারটা একটু ভালো ইউজ করতে, তো ARGB একটা কুলার ইউজ করেছি। জিপিউ দুটো এক্সট্রা ফ্যান দিয়েছি এর সাথে। একটা ক্যাবিনেটটা দেখাও, ক্যাবিনেটটা নিয়ে সব ক্যাবিনেট যেটা দেবো বলছি 990 4TB। দাদা স্টোরেজটা খুব বেশি লাগবে বলেছিল, তো 4TB 990 EVO প্লাস একটা SSD ইউজ করেছি। তার সঙ্গে আরও একটি SSD ইউজ করেছি 2TB, মানে টোটাল স্টোরেজ 6TB। তো 2TB যেটা 990 প্রো সিরিজে দিয়েছি এবং 4TBটা 990 EVO প্লাসে দিয়েছি। আর গ্রাফিক্স কার্ড যেটা আমি বেসিক্যালি দিয়েছি, এটা তো এডিটিং তো মানেই আপনারা জানেন যে গ্রাফিক্স কার্ডটা খুব ইম্পর্টেন্ট। দাদা মেনলি হোয়াইট ক্যাবিনেট নিয়েছে, আর দাদার একটা ফ্যাসিনেশন ছিল যে হোয়াইট সব কিছু যাতে থাকে, তো সেই কারণে আমি একটা হোয়াইট 5090 গ্রাফিক্স কার্ড দিয়েছি। দেখুন 5090 ডুয়েল ফ্যানের গ্রাফিক্স কার্ড, এটা 32GB 32GB একটা গ্রাফিক্স কার্ড, 32GB 3টে ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড 5090। তো ভিউয়াররা এই ডেস্কটপটার প্রাইস কি হতে পারে আপনাদের মনে হয়? অ্যাসমার্ট এই ডেস্কটপটার প্রাইস আপনাদের তো বিভিন্ন কৌতূহল আছে, বিভিন্ন কিউরিসিটি জানছে যে এই ডেস্কটপটার প্রাইস কত। এই ডেস্কটপটার প্রাইস দাদার অ্যাভারেজলি দাঁড়িয়েছে নিয়ার অ্যাবাউট 6,90,000 টাকা। 6,90,000 টাকা। ও এখানে আরও মনিটর আর এটা, এখানে আরও দুটো জিনিস আছে যেটা দেখানো হয়নি অ্যাজ এ ক্যাবিনেট। হ্যাঁ, সরি NZXT H9 এর একটা ক্যাবিনেট দেওয়া হয়েছে এবং মনিটরটা দেওয়া হয়েছে 32 ইঞ্চি 2K মনিটর, 32 ইঞ্চি 2K মনিটর দেওয়া হয়েছে। 2K মনিটর, 32 ইঞ্চি বেন্টুর মনিটর আছে। এই পুরো ডেস্কটপটায় উইথ মনিটর এবং সিপিউর ক্যাবিনেট সহ এই ডেস্কটপটার প্রাইস এসছে অ্যাভারেজলি 6,80,000 টাকার মতো। তো দাদাকে আমি বলবো এটা পুরোপুরি যখন রেডি হবে আরেকবার ভিডিওটা আমি দেখাবো আমরা, যে রেডি অবস্থায় পুরো মনিটর দিয়ে কীরকম ডেস্কটপটা হলো, এবং আমি দাদার এক্সপিরিয়েন্স জানবো। দাদা আমার কাছে বহুদিনই আসে। দাদা বেসিক্যালি এই ডেস্কটপটা নিয়ে তুমি কী করো? আমি বেসিক্যালি এটা মায়ার সফটওয়্যারের উপরে কাজ করি। আচ্ছা। এবং এডিটিংয়ের কাজ আছে। আচ্ছা। এবং আমার সঙ্গে পিন্টুদার অনেক দিনকার পরিচয়, এবং রিলায়েবল বলতে গেলে কম্পিউটার গ্যালারি ছাড়া আমি আর কাউকে পাইনি কলকাতা শহরে, যার কারণে আমার এখানে আসা এবং সঠিক দামে সঠিক জিনিস পাওয়ার জন্য এখান থেকে নেওয়া। এবং আমি ওয়ারেন্টি ব্যাপারেও শিওর যে এখান থেকে সব কিছু রিপ্লেসমেন্ট এবং সার্ভিস সাপোর্ট খুব ভালো পাওয়া যায়। এরপর পারফরমেন্স কিরকম হচ্ছে অবশ্যই তুমি জানাবে, এই ডেস্কটপটা পারফরমেন্সটা কিরকম হচ্ছে। তো ভিউয়াররা এই ধরনের ডেস্কটপ আপনারা যদি কিনতে চান বা এই ধরনের ডেস্কটপ সম্বন্ধে যদি আপনারা দেখতে চান, তো অবশ্যই আসতে হবে আমাদের যে 3টে ব্রাঞ্চ, গড়িয়া কবি নজরুল মেট্রোর একদম ঢিলছোড়া দূরত্বে যে আমাদের মেন ব্রাঞ্চ গড়িয়া কম্পিউটার গ্যালারি 3 স্টোর বিল্ডিং, বা আপনারা আরও একটি শপে যেতে পারেন আমাদের সাউথ 24 পরগনায়, সেটা হচ্ছে KPC হসপিটালের পাশে, সাউথ কলকাতার বুকে যাদবপুর KPC হসপিটালের পাশে। আপনার নিয়ারেস্ট ওখানে ওই শোরুম থেকেও কিনতে পারেন। আর নর্থ 24 পরগনার মানুষের কথা ভেবে বসিরহাটে তো আমাদের শোরুম আছে এই ধরনের ডেস্কটপ কেনার জন্য। আপনারা বসিরহাট চৌমাথা বলে আমাদের আরেকটি ব্রাঞ্চ কম্পিউটার গ্যালারিতে যেতে পারে। তো দেরি না করে এই ধরনের ডেস্কটপ নিজস্ব ফিল করার জন্য অবশ্যই আসুন আমাদের 3টে ব্রাঞ্চের গড়িয়া, যাদবপুর এবং বসিরহাট চৌমাথা।